তো বেটা তাইলে তোমাদের চোখের সামনে আল্লাহ প্রতিদিন মায়ের পেটে সন্তান জন্ম দিচ্ছেন, প্রতিদিন তোমাদের চোখের সামনে মানুষকে আল্লাহ মৃত্যু দিচ্ছেন। তো যিনি আল্লাহ তিনি তো বলছেন আমি জন্ম দেই, আমি মৃত্যু দেই, আমি আবার আখেরাতে নেব, হাসরের মাঠে আনবো। তো যার প্রথম 3 কথা ঠিক, 2 কথা যেই আল্লাহর ঠিক হইল, তো পরেরটা ঠিক হবে না কেন? বুঝেন নাই হিসাবটা? আপনি যদি এটা কইতেন যে তাই কইছেন, কই খবর তো নাই। আপনি তো কইছেন মানুষের মৃত্যুও হয়, হয় না তো? নূহ আলাইহিস সালাম তো আমরা বাড়ির লগে, নূহ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কারো? কথা বলে না কেন? হ্যাঁ, তাইলে আপনার দাদার লগে দেখা হয়েছে আপনার? তো উনি কই গেল? উনি না পৃথিবীতে ছিল, উনি নাই কেন? তাহলে বোঝা গেল জন্ম যেমন হচ্ছে, মৃত্যু যেমন হচ্ছে, অতএব এই 2টা যেহেতু হচ্ছে, এটাই প্রমাণ করে আখিরাতও হবে। তো আল্লাহ বলেন মূলত প্রত্যেক বেঈমান, এ কথাটা জরুরি, সর্বযুগের সমস্ত নাফরমান, পাপী, বেঈমান, মুশরিক, আল্লাহর অবাধ্য, ওর অন্তরে কলজা যদি খোলা হয়, ভিতরটা যদি চেক করা হয়, তাহলে রিপোর্ট আসবে এটাই, ও বুঝে আখেরাত হবে, এটা সম্ভব, আল্লাহ নিবে। কিন্তু বিষয়টা হলো, ওর সমস্যা হইল ও বুঝে এটা যদি আমি মেনে নেই, এটা যদি আমি বুঝছি বলি যে আখেরাত হবে, আখেরাত হবে, তাইলেই তো সে বুঝে আমার যে এতদিনকার অসভ্যতার এই জীবন, নাফরমানির এই জীবন, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, ধর্ষণ, নারীর সাথে অসভ্যতা, হারাম উপার্জন, মূর্তি পূজা, শিরিক, এই সব ছেড়ে দিতে হবে, আল্লাহর কথাই মেনে নিতে হবে। এইটা তো সে চাচ্ছে না, আমি মানব না, আমি আমার অবাধ্য আর খেয়াল খুশির জীবন এটাই চালাবো। এই জন্য আল্লাহ বলেন বন্ধু, মূল বিষয় হলো ওরা বুঝে আখিরাত হবে, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং তারা ইচ্ছা করে আমি আল্লাহর মুখোমুখি হতে চাচ্ছে না। তো এইটা কয় না আর কি, এটা কয় না, বরং আরেকটা অতিরিক্ত বলে যে আখিরাতই হবে না। আরে হবে 100 বার, তোর বাপের আখিরাত হবে, তোর 14 গোষ্ঠীর আখিরাত হবে। হবে না কেন বেটা? হবে না কেন? হবে হবে। আল্লাহ বলেন মূল সমস্যা হলো এটা যদি বলে আখিরাত হবে, তাইলে তো বাকি অনুসারীরা বলবে, তাইলে নেতা আল্লাহরে মানতে অসুবিধা কি? পাটফারি সিটারি ছেড়ে দেন তো, হে তো কব না আমি সিটারি ছাড়তাম না। এই জন্য সর্বযুগে, এই আমার বাংলাদেশে মনে করেন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ,